শিব ঠাকুর মনে হয় গাঁজা মারিয়ে এখানটা ধোঁয়া ছাড়ি দিয়েছে। সবাই দেখো একটা চোর আসছে নিজের নিজের গার্লফ্রেন্ড পোটায় বলছে, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে ভালছেই নেই। কি করে হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। সো এটাই হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট লং ব্লগ। আর আজ আমরা আমাদের গ্রামের থেকে রওনা দিচ্ছি শুশুনিয়ার উদ্দেশ্যে, আর সেখান থেকে শুশুনিয়ার ধারার জল নিয়ে আমরা রওনা হবো শ্রী শ্রী একতেশ্বর ধামের উদ্দেশ্যে। সো আমাদের এই জার্নিটি স্কিপ না করে পুরোপুরি দেখো। আলতা পড়েছি, দেখো কেমন লাগছে আলতাটায়। এই যে দেখতে পাচ্ছ 4:33 বাজছে আর আমাদের গাড়ি এধার রেডি হয়ে গেছে। সো আমাদের এখন সবাই চলে এসেছে আর আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো শুশুনিয়ার উদ্দেশ্যে। আমাদের এই গ্রাম থেকে দুটো গাড়ি ছাড়া হবে, একটাতে যাবে আমাদের মা কাকিমারা আর একটাতে যাবে আমাদের ছেলেগুলো। বেশি দেরি না করে আমরা আমাদের গ্রামের থেকে রওনা দিয়ে দিলাম শুশুনিয়ার উদ্দেশ্যে। বললে তোমরা বিশ্বাস করবে না, গাড়িতে যেতে কিন্তু সেই এনজয় হচ্ছিল। রাস্তায় যেতে যেতে অনেক ভোলেনাথের ভক্তর সাথে দেখা হলো, যারা 108টা কলসি নিয়ে জোর জোর কদমে হেঁটে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি বাঁকুড়া পেরিয়ে শুশুনিয়ার কিছুটা কাছাকাছি। জায়গাটা ঠিক মতো করে নাম জানি না, কিন্তু মানুষের মুখে শুনলাম আচুরি শালবনি নামে কিছু। হ্যাঁ, শুশুনিয়ার পাহাড়ের কাছাকাছি প্রায় আমরা কিন্তু পৌঁছেই গেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে দেখো রোডে কত কত ভক্তেরা হেঁটে হেঁটে আসছে রোদে জল নিয়ে। মানে আমি বলতে চাইছি প্রত্যেক বছর 3 নম্বর 4 নম্বর সপ্তাহটি কিন্তু খুব জোর না হলেও প্রত্যেক বছর কিন্তু হালকা হলেও বৃষ্টি হয়। হ্যাঁ, যদিও 3 নম্বর সপ্তাহটি হালকা হলেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এই 4 নম্বর সপ্তাহটি এমন হয়ে গেছিল হালকা কিছুটা বৃষ্টিপাত হওয়ার পর এতটাই রোদ দিয়ে দিয়েছিল ভক্তদের পা কিন্তু রোদে জ্বলে যাচ্ছিল। 4 নম্বর সপ্তাহটিতে এতই রোদ দিয়েছিল যে মেন রোডটি ছিল সেটা কিন্তু রোদে তেতে আগুন হয়ে গেছিল, আর সেই কারণেই হয়তো পায়ে ব্যথা অথবা জ্বলে গেছিল। আর এই জায়গাটা থেকে তোমরাই দেখে বলো শুশুনিয়ার পাহাড়টা মেঘের সাথে ঠেকে আছে নাকি মেঘটা শুশুনিয়ার পাহাড়ের সাথে ঠেকে আছে। আরে তোমরাই দেখো না, এমন মনে হচ্ছে যেমন শুশুনিয়ার পাহাড়টি মেঘের সাথে ঠেকে আছে। দেখো আমাদের মা কাকিমাদের গাড়িটা কিন্তু অনেক পরে ছেড়েছিল, তার সত্ত্বেও কিন্তু ওরা আমাদের থেকে আগে পৌঁছে এখানে দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি শুশুনিয়াতে। এরপর এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর জল নিয়ে বেরিয়ে পড়বো আমরা একতেশ্বরের উদ্দেশ্যে। কেনাকাটা করার জন্য এই দোকানটিতে এসেছিলাম। এখানে দেখো কি সুন্দর সুন্দর গোপীগুলো বসে আছে, ওরা কিন্তু ওদের মনের মতো করে খেলাধুলো করছে। এই যে দেখতে পাচ্ছ ঝুলে বুলছে চারিদিকে। ফাইনালি শুশুনিয়াতে এন্ট্রি তো হয়ে গেছে ভাই। এধারে চারিদিকের গাড়িগুলো দেখো একবার, মানে চারিদিকে এধারে গাড়ি ভরে আছে দেখতে পাচ্ছ, মানে সাথে পুরো পার্কিং রোড করে দিয়েছে, এদিকটা পুরোটা ভরে আছে। আর এইদিকে দেখো যে যেমন বাঘ সাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এইদিকে রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর এখানে কিছু আমরা খাওয়া দাওয়া করবো, আর তারপর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। পায়ে জোর রেখে সেই জায়গাকে হেঁটে যাবো যে জায়গাকে আমাকে যেতে হবে। তো এখানে ভোজন করতে বসে গেছে সবাই, ভোজন করতে বসে। একবারের জন্য আমাকে বললো না, একবারের জন্য আমাকে বললো, একবারের জন্য। আমি কি খাবো না, মানে আমাকে বলবে না? হ্যাঁ রে, এই আমি খাবো না। হ্যাঁ, সো গাইস আমরা এখন খাওয়া দাওয়া সেরে এই সামনের পুকুরটিকে চলে এসেছি। এখানে চান করব, তারপরে যাব ধারার জল নিতে। ভাই জলটা দেখো একবার। দেবাশিস দা, অসীম দা, সুশান্ত মানে জল ঢালতেছে এরকম পুকুরে ডুব দিয়ে একটা এনজয় আলাদা নাকি? এনজয় একটা আলাদা। বম ভোলে। মোবাইলে ভাবি যে জলে চান টান করাবো না, কিন্তু চান করাতে হলে কিছু করার নাই, মানে ওটাকে তো সাথে নিয়ে যাবো। এরপর জল টল নিবো ধরো। আর সবাই দেখতে পাচ্ছ মানে কি রকম কি যে সুশান্ত দাদা এগুলো কি হচ্ছে করবে বলো না, করলে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? সো এই জায়গায় আমরা এখন যাচ্ছি শুশুনিয়ার ভিতর দিকে, এরপর ওখানে যাব। এরপর কত দূর লাইন আছে সেটাও দেখতে হবে। আমি জানি যে আমাদের অনেকটা লেট হবে, কারণ ছেলেদের জল পাওয়া মানে অনেকটা কঠিন হয়ে পড়ে, ঠিক আছে? এই দেখো ভাই, মেয়েদের লাইন এই জায়গা থেকে শুরু হয়েছে, মানে ছেলেদের লাইন কতটা বড় হতে পারে সেটা তো তোমরা বুঝতে পারছো আশা করছি। তো চলো এখন দেখা যাক কত বড় লাইন হতে পারে। মেয়েদের লাইনটা কিন্তু অনেক বড় আছে ভাই, এটা দেখেই আমার ভয় লাগছে যে আমাদের কত বড় লাইন হতে পারে। আর তোমরা দেখতে পাচ্ছ যে শুশুনিয়ার বাইরের থেকে যেরকম ভিড় দেখাচ্ছিল সেরকম কিন্তু অতটাও ভিড় নেই ভিতর দিকে, দেখতে পাচ্ছ। এই মেয়েদের লাইনটি তো বেশি ভিড় নেই, মানে আছে ভিড় আছে কিন্তু অতটাও বুঝায়নি। তো ছেলেদেরটি এরপর কতটা আছে কি করে জানবো ভাই, দেখতে হবে আগে। ভাই এদিকে থেকে জল নেওয়ার থেকে এইখানেই জল নেওয়া অনেক ভালো নাকি? চিনো আমাকে ঠিক আছে। এক কোমর জলে মানে ফিরেই চলে যাচ্ছে ওইদিকে, ওইখান থেকে জল আনবে বুঝে ভাই। এইখানে জলটা কি হয়, এখানে জলটা কি হয়েছে তোরা? তো ইয়ার জল পাই গেছে, এখন আমরা কেউ জল পাইনি, মানে এগুলো খারাপ হচ্ছে। সবাই আসে যে একসাথে, কিন্তু আমরা এখনো জল পাইনি। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ছেলেদের জল পাওয়াটা একটু কঠিন হতে পারে ভাই, কারণ ছেলেদের ভাই যা চেঁচামেচি হয় সেই কারণে হয়তো ছেলেদেরকে টপ করে ছাড়তে খুঁজেনি। এরপর হয়তো আবার আমাদেরকে কিছুক্ষণ জল নেবার জন্য আরো দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এখানে এসেছি একটা বড় কলসি নেবো, যাতে আমাদের সবাইকার একেবারে ভাঁড়গুলো ভর্তি হয়ে যায়।
তো এখানে কলসিনিতে এসে একটা দাদার সাথে দেখা হলো। দাদা বলছিল নাকি তোমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছি। তো যাই হোক, দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তোমরা আর কে কে এসেছিলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তুমি যদি ভিডিওটাতে এখনো লাইক না করেছো তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম লং ব্লগ প্রতি সপ্তাহে আপলোড হতে থাকবে। ইতিমধ্যে আমরা শুশুনিয়া থেকে রওনা দিয়ে দিয়েছি একতেশ্বরের উদ্দেশ্যে। একটা সত্যি কথা বলবো, যখন আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি নি, মানে এইভাবে ক্যামেরাটা যখন নিয়ে যাচ্ছি সবাই মানে আমাদের ভালো লাগছে। দেখো শুশুনিয়াটা কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? সকালবেলা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মানে পরিবেশটা কতটা সুন্দর আছে। আর এই যে এরম রোড, মানে কি বলবো আর, দেখছো ভাই ও অসীমদাও দেখাচ্ছে কত সুন্দর পরিবেশ, ভালো লাগছে। মানে এরকম রাস্তায় হাইটে হাইটে যেতে ভালো লাগছে। এরপর যদি সাথে আরো কেউ থাকতো। না না না, তোমাদের শুনতে হয় না, তোমরা বুঝতে পারি গেছো যে আমি কিসের লিগে কথা বলতে চাইছি। ভাইদের সাথে দেখা হলো, ভাইরও ব্লগ ভিডিও বানায়, ঠিক আছে? দাদাকে সাপোর্ট করো, বেশি বেশি দাদা ভালো ভিডিও বানায়, ঠিক আছে? আমাকেই বলে বলছি না, ভাইকে সবাই সাপোর্ট করো, ভাই অনেক ভালো ব্লগ ভিডিও বানায়, ঠিক আছে? তো রাস্তায় যেতে যেতে এই ভাইটার সাথে দেখা হয়েছিল। এই ভাইটাও হচ্ছে আমাদের মতনই একজন ছোটখাটো ব্লগার। তো ভাইকেও সবাই সাপোর্ট করো, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এই ভাইরা কিন্তু একটা বড় দেখে বাক করেছে আর জোর কদমে এগিয়ে যাচ্ছে একতেশ্বরের উদ্দেশ্যে। তো এখানে এই ভাইয়ের সাথে কিছু কিছু ছবি তোলাতুলি করার পর আবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম একতেশ্বরের উদ্দেশ্যে। দেখো ভাই, এখানের পুরো ভিডিওটা তো নিতে পারিনি, কিন্তু আমরা যখন আগে দিকে যাচ্ছিলাম তখন এই গাইগুলি কিন্তু সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। মানে হচ্ছে যে নন্দীভিঙ্গি কতটা মহাদেবকে ভক্তি ভরে ডাকে। আর যতক্ষণ আমরা সেই জায়গা থেকে একটু এগিয়ে এলাম ততক্ষণ কিন্তু ওরা এক পাও এগোয়নি। সবাই নিজের নিজের মানত করো, ভোলে বাবা তোমাদের সামনে আছে। সো গাইস, এই জায়গাটা ঠিক মতো করে নামটা তো জানি না, কিন্তু এখানে যে ভান্ডারাটা করেছিল, ভান্ডারাটার মধ্যে যে মানুষগুলি ছিল তাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল ভাই। তার কারণ হচ্ছে যে এখানে একটি বয়স্ক মানুষ খেতে ডাকছিল। তো আমি তাকে হাত জোড় করে বললাম যে আমি খেয়েছি, তুমি খেয়েছো? তারপর যা হলো ভাই, এই বয়স্ক মানুষটিও আমাকে হাত জোড় করে বললো যে হ্যাঁ আমি খেয়েছি, তোমরা সবাই ভালো করে যাবে। মানে ভাই এই জায়গাতে সেই কথাটি আরেকবার প্রমাণ হয়ে গেল যে আগেকার যুগের মানুষগুলি কত ভালো ছিল, আর এখনকার মানুষেরা মানে নিজের স্বার্থ বোঝে। এই ট্রেন লাইনের সামনে যে বড় বড় পাথরগুলি আছে সেগুলো কিন্তু পায়ে প্রচুর লাগছে, বুঝতে পারছো তো? এতটা হাঁটার পরেই পায়ে তো ব্যথা করছে, তারপর আবার এই বড় বড় পাথর। ঠিক এইভাবেই ফুর্তি করতে করতে বন্ধুদের সাথে যাওয়ার একটা এনজয় আলাদা, তাই না? কারণ দেখো ভাই, বন্ধুদের সাথে এনজয় করতে করতে আমরা এখন বাঁকুড়ার ব্রিজে পৌঁছে গেছি। আর হ্যাঁ, কোনো জায়গাতে বসে রেস্ট না নিয়ে আমরা যাবো সোজা একতেশ্বর ধাম। আর আমাদের তো রেস্ট নেওয়ার কোনো কথাই উঠবে না, কারণ আমরা প্রত্যেকটা বছর কোনো জায়গায় রেস্ট না নিয়ে একতেশ্বর ধাম যাই। দেখছো নিচে কত মানুষ রেস্ট নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তো। ভাই আমি আর দাঁড়াচ্ছি না, একদম একতেশ্বরে গিয়ে দাঁড়াবো। হাতেই ত্রিশূলটা নিয়েছি। সো গাইস, তোমরা এখন দেখছো যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আমি এই মুহূর্তে কোথায় আছি জানো? 1 মিনিট তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাই, এই জায়গাটিকে দেখলে পায়ের যত যা ব্যথা থাকে সব কিন্তু দূর হয়ে যায়। তো এই যে একতেশ্বরের সামনে যে মাঠটি আছে সেই মাঠটিতে এখন আমরা বসে আছি, এখানে বসে একটু রেস্ট নেব, কারণ কালকে সকালে আবার হেঁটে আমাকে যেতে হবে আমাদের গ্রামে। 17-18 কিলোমিটার হবে এখান থেকে আমাদের গ্রাম। তো এখান থেকে আবার হেঁটে গিয়ে আমাদের গ্রামে ঢালতে হবে। তো গাইস, এখানে একতেশ্বরে ভিড় দেখো শুধু। আর সত্যি কথা বলতে এখানে যত সন্ধ্যা হচ্ছে কিন্তু আবার ভিড় বেড়েই চলেছে। আর এই যে এত বড় বড় লাইন দেখতে পাচ্ছ, এগুলো ফ্রিতে ফুচকা বা অন্য কিছু খাওয়ানো হচ্ছে। তো সেই কারণ সবাই দেখছো কেমন লাইন দিয়েছে, আর এত ভিড় ভাই কি বলবো। আর যাবে শুশুনিয়া যাবে, ঠিক আছে, কাঁধে চাপাইলে যাবে। এই যে ভাই, এখানে একটা কাকু বলছে তোমাদের ত্রিশূলটা দাও, ছবি উঠবো। তো এই দেখতে পাচ্ছ ভাই ছবি উঠছে। কাকুর হাতে ত্রিশূলটা বেশ ভালোই মানিয়েছে। আর এই যে হলটার মধ্যে আমরা আছি, এই হলটার মধ্যেই কিন্তু রান্না বান্না সব কিছুই হয়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যেমন মানে চারিদিকটা ধোঁয়ায় ভর্তি আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো রান্না বান্না এখানে রুচি খিচুড়ি যাই হোক করছে। আর গাইস, এখন বাজে রাত 10টা, আর এরা কিন্তু এখানে মানে জল ঢালার জন্য লাইন দিয়ে দিয়েছে। মানে 10টার থেকে জল ঢেলে দেবে। একটু ভাই 12টা অন্তত বাজতে দাও, তারপর জলটা ঢেলো, নাকি তার আগেই বলছে জল ঢেলে দেবো। তারপরে যে ভোর 3টের সময় চান টান করে সবাই রেডি হয়ে গেলাম, কারণ আমাকে এরপর জল ঢেলে আমাদের গ্রামের উদ্দেশ্যে হাঁটতে হবে। আমাদের গ্রাম এখান থেকে প্রায় 17 থেকে 18 কিলোমিটার হবে। 9টা-10টার মধ্যে আমাদের গ্রামে গিয়ে পৌঁছতে হবে। আর এই যে দেখছো মেয়েরা এই সাইডে যাচ্ছে, আর ছেলেরাকে দিচ্ছে ওই দিকে সাইডটা। আর এই যে দেখছো বাবার মাথায় জল ঢালার পর সবাই এখানে পুজো দিচ্ছে, তারপর সাঞ্জন লিবার পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছে। চলো এখন আগে বাবার মাথায় জলটা ঢালা যাক। আমার তো জল ঢালা হয়ে গেছে, এরপর কিন্তু এখন আমাদের গ্রামের অনেক ছেলে বাকি আছে, তো তাদের জন্য একটু দাঁড়াতে হবে এখানে। তো এই যে জল ঢেলে বাইরের দিকে বেরোলাম, আর এই প্রথম বছর দেখছি এত ভিড়। শুশুনিয়াতে তো তোমাদের দেখিয়েছিলাম কতটা ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু একবার তোমরা এই জায়গাতে দেখো কতটা ভিড়। দেখো তোমাদেরকে এই সাইডটাও দেখাচ্ছি, এই দিকের সাইডটাও দেখো কতটা পরিমাণে ভিড় হয়ে আছে, আর এই সাইডটাও ভিড় হয়ে আছে। মানে বুঝতেই পারছো তো, রাস্তার মধ্যে ভিড় তো তোমরা দেখলেই। আর এই যে এখনো মাঠে বাকি আছে বহু মানুষ,
এই যে দেখছো পুরো মাঠটা এভাবে ঘিরে রেখেছে দেখছো। এইদিকে দেখো সবার চলনগুলো দেখো, খালি চলনগুলো দেখো। আমি একটা কথা বলছি শুনে দিয়ে, ওইখানে আমার ইয়াতে আর কি সিম্বনে আমার বউ হারাই গেছে, বুঝতে পারছি না। যদি কেউ খুঁজি পাও তাহলে কমেন্ট করে একটু বলবে কোথায় আছে। তো অসীমদার বউ হারাই গেছে, যদি কেউ জানো মানে জানো, সবাই তো জানোই, তাই যদি কেউ একটু দেখো মানে বলে দিবে, ঠিক আছে। বেচারা মন খারাপ, সকাল থেকে না খাই আছে কিছু, অবশ্য এখনই সকাল হইল। কালকে সারা দিন হেঁটে আমাদের পায়ে কিন্তু খুব ব্যথা করছিল, আর বিশেষ করে এই ভিড়ের মধ্যে চলতে কিন্তু আর একটু বেশি অসুবিধা হচ্ছিল। আর বুঝতে পারছো এখনো 17-18 কিলোমিটার যেতে হবে আমাদেরকে হেঁটে। পেছনে যে মানুষগুলি আসছে তাদেরকে দেখো, সবার পায়ে কিন্তু খুব ব্যথা করছে। আর এখান থেকেই বোঝাচ্ছে যে কত পরিমাণে একতেশ্বরে ভিড় হয়েছিল। 4 নম্বর সপ্তাহে তোমরা কতজন এসেছিলে এই ভিডিওটা একটু কমেন্ট করে জানাও। আর আমরা এখন শুরু করেছি আমাদের গ্রামের দিকে হাঁটা। যতগুলি মানুষ এখানকে জল ঢেলতে এসেছিল, তো সবারই পায়ে কিন্তু খুব ব্যথা করছিল। তো তার জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্রিজের সাইডে সাইডে কিন্তু সবাই বসে আছে। ব্রিজটার থেকে নদীটার সৌন্দর্যটা কতটা ক্লিয়ার ভাবে আসছে দেখো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলটাকে সিলেক্ট করে নাও। তো চলো, দেখার জন্য নতুন কোনো ভিডিওতে। বাই বাই।